নিয়ে আসলেন। মৃত্যুপুরী থেকে জেগে উঠল এক দেশ। মুক্তিযোদ্ধাদের রাইফেল থেকে আতশবাজির মতো ফুটতে থাকা, চতুর্দিকে আনন্দ, চতুর্দিকে স্বাধীনতা। সুপ্রিয় সুধী, আজ ঐতিহাসিক 10 জানুয়ারি। 9 মাস 14 দিন পাকিস্তানের কারাগারে বন্দি জীবন শেষে 1972 সালের এই দিনে জাতির পিতা স্বাধীন সার্বভৌম এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সরকারের মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রেরিত বাড়ি পাঠের জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ রিয়াজুল ইসলাম, কাউন্সিলর ক্রীড়া ও শিক্ষা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ 9 মাস 14 দিন পাকিস্তানের কারাগারে বন্দি জীবন শেষে 1972 সালের এই দিনে জাতির পিতা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। আজকের এই দিনে আমি জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালের 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিজয়ের পূর্ণতা লাভ করে। বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জাতির পিতার অবদান ছিল অতুলনীয়। 1948 সালে মাতৃভাষার দাবিতে গঠিত সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতৃত্ব সহ 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্ত ফ্রন্ট নির্বাচন, 1958 সালের জেনারেল আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন, 1962 সালের শিক্ষা কমিশন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 সালে গণ অভ্যুত্থান, 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় সবই হয়েছিল তার নেতৃত্বে। প্রকৃতপক্ষে তিনি ছিলেন বাঙালির স্বপ্নদ্রষ্টা, স্বাধীন বাংলার রূপকার। 1970 সালের ঐতিহাসিক নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করলেও পাকিস্তানি শাসক গোষ্ঠীর ক্ষমতা হস্তান্তরে অনীহার কারণে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলার মুক্তিকামী মানুষ অসহযোগ আন্দোলন শুরু করে। 1971 সালের 7 মার্চ রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণে প্রকারান্তে তিনি স্বাধীনতার ঘোষণা দেন। বজ্রকণ্ঠে তার উচ্চারণ, এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 25 মার্চ কালো রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি নিধন যজ্ঞের নীল নকশা অপারেশন সার্চ লাইটের মাধ্যমে গণহত্যা শুরু হয়। এর প্রেক্ষিতে 26 মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন এবং সর্বস্তরের জনগণকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ডাক দেন। চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তিনি লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এরপরই পাকিস্তানি জান্তারা বঙ্গবন্ধুকে তার ধানমন্ডির 32 নম্বর রোডের বাসা থেকে গ্রেফতার করে এবং তদানীন্তন পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী করে রাখে। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তার নেতৃত্বেই মুক্তিযুদ্ধ চলতে থাকে। 1971 সালের 16 ডিসেম্বর বাঙালি জাতির চূড়ান্ত বিজয় অর্জন করে। 1972 সালের 10 জানুয়ারি সদ্য স্বাধীন দেশে মাটিতে পা রেখেই বঙ্গবন্ধু আবেগাপ্লুত হয়ে পড়েন। তৎকালীন রেসকোর্স ময়দানে সমবেত লাখো জনতার উদ্দেশ্যে বঙ্গবন্ধু বলেন, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার সোনার বাংলা আজ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এরপরই পাকিস্তানি জান্তারা বঙ্গবন্ধুকে তার ধানমন্ডির 32 নম্বর রোডের বাসা থেকে গ্রেফতার করে। 1971 সালের 16 ডিসেম্বর বাঙালি জাতির চূড়ান্ত বিজয় অর্জন করে। 1972 সালের 10 জানুয়ারি সদ্য স্বাধীন দেশে মাটিতে পা রেখেই বঙ্গবন্ধু আবেগাপ্লুত হয়ে পড়েন। তৎকালীন রেসকোর্স ময়দানে সমবেত লাখো জনতার উদ্দেশ্যে বঙ্গবন্ধু বলেন, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে। বঙ্গবন্ধু বলেছিলেন, ফাঁসির মঞ্চে যাওয়ার সময় আমি বলবো, আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা, জয় বাংলা।
দেশ ও জনগণের প্রতি এমন অকৃত্রিম ভালোবাসার উদাহরণ বিশ্বে বিরল। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে স্বাধীনতা বিরোধী শক্তি তার আদর্শ মুছে দিতে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব খর্ব করতে অপচেষ্টা চালিয়েছিল। কিন্তু দেশ ও বাঙালি থাকবে ততদিন বঙ্গবন্ধু সবার অনুপ্রেরণার উৎসাহ হয়ে থাকবেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্য প্রযুক্তি, নারীর কর্মক্ষমতায়ন সহ বিভিন্ন খাতে বিশ্বব্যাপী উন্নয়নের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ 2041 সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। এই যুগ সন্ধিক্ষণে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে আমাদের নিরলস প্রয়াস চালাতে হবে। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বাণী আমি আপনাদের সম্মুখে পাঠ করছি। বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে এক ক্ষণজন্মা মহাপুরুষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে 1972 সালে এই দিনে স্বদেশ প্রত্যাবর্তন করেন। এই মহান নেতার অনুপস্থিতিতে আমাদের মুক্তিযুদ্ধের চূড়ান্ত জয়ের উল্লাস উদ্দীপনায় অপূর্ণতা ছিল যেমনই স্পষ্ট, তেমনি যুদ্ধ বিধ্বস্ত সত্য স্বাধীন দেশ পুনর্গঠনে তার নেতৃত্ব গ্রহণ সার্বজনীন উপলব্ধিতে ছিল অতি প্রতীক্ষিত। তাই 10ই জানুয়ারি বাংলার মানুষ তাদের প্রাণ প্রিয় নেতাকে ফিরে পেয়ে অনুভব করেছিল পরিপূর্ণ বিজয়ের স্বাদ। জাতির পিতা পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতির মুক্তির জন্য দীর্ঘ 24 বছর সংগ্রাম করেছেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামের সকল ক্ষেত্রে তিনি দিয়েছেন নেতৃত্ব। জেল জুলুম সহ্য করে সব সময় দূরদর্শী সিদ্ধান্ত দিয়েছেন এবং ব্যক্তি স্বার্থের উদ্যোগী দলকে সুসংগঠিত করেছেন। তারই নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ 1970-এর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তিনি হয়ে ওঠেন বাংলার অবিসংবাদিত নেতা। কিন্তু পূর্ব পাকিস্তানি সামরিক জান্তা জনগণের এই রায়কে উপেক্ষা করে শুরু করে প্রহসন। বাংলার নিরস্ত মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে। চূড়ান্ত স্বাধীনতা অর্জনের জন্য জাতির পিতা 1971 সালে 7ই মার্চ রেসকোর্স ময়দানে এক জনসমুদ্রে ঘোষণা করেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মাথা উঁচু করে দাঁড়ায় একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে মাত্র 3.5 বছরের সর্বোন্নত দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। 1975 সালের 15ই আগস্ট স্বাধীনতা বিরোধী ও যুদ্ধ অপরাধী চক্র জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে এদেশে হত্যা ষড়যন্ত্রের রাজনীতি চালু করে। তারা 75-এর 26শে সেপ্টেম্বর দায় মুক্তি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথকে রুদ্ধ করে দেয়। মোস্তাক জিয়া চক্র খুনিদের বাংলাদেশের দূতাবাসগুলোকে কূটনীতিকের চাকরি দিয়ে পুরস্কৃত করে, রাজনৈতিকভাবেও প্রতিষ্ঠিত করে। মার্শাল ল জারির মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে, মুক্তিযুদ্ধের গৌরব উজ্জ্বল ইতিহাসকে বিকৃত করে, সংবিধানকে ক্ষতবিক্ষত করে, মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করে দেয়। বিএনপি জামাত সরকার এই ধারা অব্যাহত রাখে। সার্বভৌম প্রতিষ্ঠা করেছি, সুনীল অর্থনীতির দ্বার এখন উন্মুক্ত। প্রথম বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনার সফল বাস্তবায়নের মাধ্যমে রূপকল্প 2021 অর্জন প্রায় শেষ। মুজিব বর্ষে আমাদের অঙ্গীকার, কেউ গৃহহীন থাকবে না।
26 মার্চ 2021 আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব, কিন্তু এরই মধ্যে বৈরী কোভিড-19 করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারী আকারে ছড়িয়েছে। আমরা পূর্ব ঘোষিত পরিকল্পনার সীমিত পরিসরের ডিজিটাল মাধ্যমে চালু রেখে এই মহামারী থেকে পরিত্রাণের লক্ষ্যে জীবন যুদ্ধে নেমেছি। আমি 31 দফা নির্দেশনা দিয়েছি। ক্রান্তিকালে উত্তরের ডাক্তার, নার্স, টেকনিশিয়ান নিয়োগ করেছি। দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অর্থনৈতিক চক্র সচল রাখা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে 21টি প্যাকেজের আওতায় 1,21,353 কোটি টাকা প্রণোদনা দিয়েছি। করোনা মহামারী পরিস্থিতিতে আমরা 5.24% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছি। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এই মহেন্দ্রক্ষণে আসুন আমরা প্রতিজ্ঞা করি, প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে হলেও 30 লাখ শহীদ ও 2 লাখ নির্যাতিত মা বোনের সম্ভাবনার বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমন্বিত রাখব। জাতির পিতা যে অসাম্প্রদায়িক, ক্ষুধা, দারিদ্র মুক্ত, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশের নির্মাণের স্বপ্ন দেখেছিলেন, সকল অশুভ ষড়যন্ত্র প্রতিহত করে মহান মুক্তিযোদ্ধার চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করি ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। শেখ হাসিনা স্বাক্ষরিত। ধন্যবাদ স্যারকে। ফিরে এলে তুমি ফাঁসির সে মঞ্চ থেকে হাসি মুখে, তোমার স্বপ্নে সোনার বাংলায়। নিয়ে এলে স্বাধীনতা, নিয়ে এলে নতুন স্বদেশ, বুকে জড়িয়ে লাল সবুজ পতাকা। সম্মানিত সুধী, এখন সূচনা বক্তব্য। আমি বাংলাদেশ উপহাই কমিশনের মানবর উপহাই কমিশনার জনাব তৌফিক হাসান স্যারকে সূচনা বক্তব্য প্রদানের অনুরোধ জানাচ্ছি। বঙ্গবন্ধু, তুমি ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়। আমন্ত্রণ জানানোর জন্য আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। জিবুরজির 1972 সালে ওর এক সংবর্ধনা অনুষ্ঠানে আমার অনুষ্ঠানে সেটা বাজাবার জন্য আমার দুটো গান আমি রেকর্ড করেছিলাম গ্রামোফোন কোম্পানিতে। আমার জীবনের সাদায় পূর্ণ হয়েছে, আমার বাংলা গণতান্ত্রিক
আমার ছেলের পাশে আমার জন্য প্রবল কথা হয়েছিল। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান। একবার পরে, দুইবার পরে না। আমি বলেছিলাম আমার একটু পাশে থাকে যদি আমি হাসতে হাসতে যাবো, আমার বাঙালি জাতকে অপমান করে যাবো না, তোমাদের কাছে ক্ষমা চাইব না। এবং যাওয়ার সময় বলে যাবো, জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার ঘাট। থেকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রেরিত একটি তথ্যচিত্র দেখব আমরা। 1:41 in the afternoon, he returns. The air is filled with the roar of hundreds of thousands of people chanting the slogan. There are those, when they rise, millions of people rise with them for freedom. An entire nation rises, has risen amidst all nations, an independent Bangladesh. He came back, he comes back, time and again, ever new. On that day he said, আমার বাংলাদেশ আমায় স্বাধীন করেছে। he said, the way he wanted to show his people, his wishes have been fulfilled. From being a bottomless basket, the nation has become a middle-income country. And thus he keeps returning to his Bengal, to the hearts of Bengali people, forever and always. কলকাতার মান্যবর উপহাই কমিশনার জনাব তৌফিক হাসান মহোদয়কে সূচনা বক্তব্য প্রদানের অনুরোধ জানাচ্ছি। বিকট চৌধুরী মহাশয়, অন্যান্য অতিথিবৃন্দ এবং উপহাই কমিশনের আমার সহকর্মীবৃন্দ, সবাইকে জানাই সালাম এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 1972-এর এই দিনেই বঙ্গবন্ধু প্রথমে করাচি থেকে লন্ডন, তারপর লন্ডন হয়ে বাংলাদেশে আসেন। সত্যিকার অর্থে আপনারা জানেন, বাংলাদেশ যদিও বঙ্গবন্ধুর ডাকে, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণার মাধ্যমে 26শে মার্চ থেকে দীর্ঘ 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর 16 ডিসেম্বর 1971-এ বিজয় অর্জন করে, কিন্তু তখনও কিন্তু যার নেতৃত্বে বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, যিনি ছিলেন আমাদের মহান নেতা, তিনি কিন্তু তখনও বাংলাদেশে নেই। তিনি আসলেন 10ই জানুয়ারি এবং বঙ্গবন্ধুর এই বাংলাদেশে আসার মাধ্যমেই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বা বিজয় পরিপূর্ণতা লাভ করে। অনেকের মনে হয়তো কোশ্চেন জাগতে পারে, বঙ্গবন্ধু সরাসরি পাকিস্তান থেকে বাংলাদেশে কেন এলেন না, কেন উনি লন্ডনকে বেছে নিলেন? এক্ষেত্রে বলা যায়, তখন পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো তিনি কোনোভাবেই রাজি ছিলেন না যে বঙ্গবন্ধু প্রথমেই ভারত
কিংবা বাংলাদেশে আসুক। তিনি চেয়েছিলেন তখন আইদার তেহরান অথবা ইস্তাম্বুল কোনো একটা দেশে যেতে, কোনো একটা জায়গায় যেতে, তারপর সেখান থেকে বাংলাদেশে আসা, কিন্তু বঙ্গবন্ধু সেটাতে কোনো মতেই রাজি ছিলেন না। শেষমেশ এই লন্ডনটা স্থির হলো, যেটা বঙ্গবন্ধু মেনে নিলেন, যে কারণে কিন্তু এই লন্ডন হয়ে বঙ্গবন্ধুর বাংলাদেশে ফিরে আসা। আরেকটি বিষয় হচ্ছে, এই যে দীর্ঘ 9 মাসের অধিক বঙ্গবন্ধুকে পাকিস্তানের জেলখানায় আটকে রাখা হলো, ওনাকে কিন্তু হত্যা করারও পরিকল্পনা নেওয়া হয়েছিল। বিশেষ করে ইয়াহিয়া খান খুব চাচ্ছিলেন তাকে মেরে ফেলতে, কিন্তু ইয়াহিয়া খান যখন জুলফিকার আলী ভুট্টোকে ক্ষমতা হস্তান্তর করছেন, তখনও কিন্তু বলছেন যে এখনই শেখ মুজিবকে হত্যা করা উচিত, কিন্তু জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন না, কারণ উনি তো একজন ডিপ্লোম্যাট। ওনার মাথায় ছিল ওই সময় প্রায় 1 লক্ষের উপর পাকিস্তান সৈন্য বাংলাদেশে ছিল, এছাড়া প্রায় লক্ষাধিক অবাঙালি তারা বাংলাদেশে অন্তরীণ ছিল। তিনি জানতেন বঙ্গবন্ধুর এখন কিছু হয়ে গেলে এদের কাউকে বাঁচিয়ে ফিরে আনা সম্ভব নয়। সে কারণে কিন্তু এই বঙ্গবন্ধুকে হত্যা করার মতো দুরূহ সিদ্ধান্ত তারা নেননি। আজকে আসলে আমাদের মাঝে আলোচনা অনুষ্ঠানে খুব 2জন প্রখ্যাত ব্যক্তিত্বকে আমরা পেয়েছি, যারা তাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে বলবেন। শ্রদ্ধেয় বিকট চৌধুরী এবং শ্রী পঙ্কজ সাহা, যিনি ভারত বাংলাদেশ মৈত্রী সম্মাননা প্রাপ্ত। তিনি অবশ্য আজকে শারীরিক কারণে আসতে পারেননি, বাট তার ভিডিও বার্তা প্রেরণ করেছেন, যেটা আমরা দেখব। আসলে সত্যি কথা বলতে বঙ্গবন্ধু আর বাংলাদেশ তো একই মুদ্রার এপিট আর ওপিট। এবং আপনারা চিন্তা করে দেখুন, এই যে দীর্ঘ 9 মাসের বেশি উনি পাকিস্তানে অন্তরীণ ছিলেন। নর্মালি কি হয়, দেশে আসলে সবাই কিন্তু পরিবার পরিজনের কাছেই ছুটে যান। উনি কিন্তু তা করেননি। উনি প্রথমেই গেছেন সেই বিখ্যাত সরোয়ার্দী উদ্যানে সেই বক্তৃতা করার জন্য 10 লক্ষাধিক লোকের সামনে, যেখানে কিনা উনি সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন। আজ আরেকটি কারণে খুব ভালো লাগছে যে আমরা যে নবনির্মিত বাংলাদেশ গ্যালারিতে সমবেত হয়েছি, এটিরই কিন্তু আজকে 1 বছর পূর্ণ হলো। কারণ আমরা ঠিক 1 বছর আগে এখানে এই বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসের মাধ্যমে এটির উদ্বোধন করেছি, এবং পরবর্তীতেই আমরা বঙ্গবন্ধু এবং সোনার বাংলা আর্ট ক্যাম্প করে 2 দেশের শিল্পীদের সমন্বয়ে আমরা আর্ট ক্যাম্প করেছি, এবং এখানেই সেটির উদ্বোধন হয়েছে, যার আর্টগুলো আপনারা এই গ্যালারিতে দেখতে পাচ্ছেন। তো আমি আসলে আজকে আর বেশি সময় নেব না, যেহেতু আরো 2জন প্রখ্যাত ব্যক্তিত্বের কথা আমরা শুনব। আজকের দিনে আমি আবারও বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানাই এবং তার আত্মার মাগফিরাত কামনা করি। তার কারণেই কিন্তু আজ আমরা স্বাধীন, এবং তার কারণেই কিন্তু আমরা আজ এই বাংলাদেশ উপ হাইকমিশন কলকাতা, যেটি বিশ্বের বুকে বাংলাদেশের প্রথম কূটনৈতিক মিশন, সেই মিশন থেকে তাকেই স্মরণ করে অনুষ্ঠান করতে পারছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। জয়। জীবন মৃত্যু পায়ের ভিত্ত, চিত্ত ভাবনাহীন, তুমি ফিরে এলে অপূর্ণতা ঘুচে, বাংলাদেশ হলো পূর্ণ স্বাধীন। সম্মানিত সুধী, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক বিকট চৌধুরী। এখন আমি শ্রী বিকট চৌধুরীকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে কিছু বলার অনুরোধ জানাচ্ছি। উপ হাই কমিশনার, বাংলাদেশ হাই কমিশন, আমার অনুজ বন্ধু প্রেস সচিব ইকবাল, বাংলাদেশ মিশনের অন্যান্য উচ্চপদস্থ কর্মীবৃন্দ, অন্যান্য কর্মীরা,
আমি গর্ববোধ করি, নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি যে আজকের দিনে শেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তনের 49 বছর বাদে এই শুভ দিনে আমার জীবনের এই প্রান্ত বেলায় আমার জন্মভূমি বাংলাদেশ, তারই একটি গর্বিত মঞ্চে আমি দাঁড়াতে পারছি। আমার শারীরিক অবস্থা যাই থাকুক না কেন, এই মহান নেতার, বাঙালির সহস্র বর্ষের মুক্তি সূর্যের স্বদেশ ভূমিতে প্রত্যাবর্তনের পুণ্যতিথিতে তাকে দাঁড়িয়ে অভিবাদন জানানোর এই গৌরব থেকে নিজেকে শেষ বেলায় বঞ্চিত করতে চাইনি বলেই ইকবাল বলা সত্ত্বেও আমি দাঁড়িয়েই কথা বলবো। নয় মাস 14 দিন পাকিস্তানের কারাগারে সমুন্নত শিরে বাঙালির জাতীয় চেতনা, চৈতন্য, শৌর্য ও বীর্যের প্রতীক হিসেবে সদর্পে দাঁড়িয়ে যিনি কারান্তরালের ভেতরে যুদ্ধ করে বাঙালির ঋত গৌরবকে ফিরিয়েছিলেন, কারার এই লৌহ কপাট ভেঙে বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন বাঙালি মাথা উঁচু করে বাঁচে, মৃত্যুর মুখেও হাসতে পারে এবং সম্মুখে মৃত্যুর দুয়ার জেনেও অন্ধকারের তামসিক শক্তি তার হৃদয় বৃত্তিকে গ্রাস করতে পারে না। এই ঋত গৌরব বাংলার, বাঙালির ফিরিয়ে আনার যে ব্যক্তিত্ব বাঙালি জীবনে, বাঙালির ইতিহাসে, তিনি শেখ মুজিব। একবার মনে করুন, পলাশীর প্রান্তরে বাংলার যে ঋত গৌরব, বাঙালি জাতির যে চিরকালের তকমা তার গায়ে আটা, ভেত বাঙালি, যুদ্ধ ভীত বাঙালি, তার সুযোগ্য প্রমাণ আমরা বারবার হারিয়েছি। কিন্তু বোধহয় ইতিহাসের সন্তান হিসেবে এই দায়িত্ব অর্পিত ছিল শেখ মুজিবের বলিষ্ঠ স্কন্ধে। তিনি দুর্বল বাঙালির হৃদয় চিত্র বিশ্ব গগনে স্থাপিত করে দিয়ে প্রমাণ করে গেলেন, বাংলার মাটি দুর্জয় ঘাটি, দেখে দেখে দুর্বৃত্ত। একটি যে জয়োল্লাস প্রকট করতে চেয়েছিল এই পূর্ব দিগন্তে, শেখ মুজিব তিনি কারাগারেই থাকুন আর ধানমন্ডিতেই থাকুন, শেখ মুজিব ইজ অ্যান ইনস্টিটিউশন, তিনি একটি প্রতিষ্ঠান, ব্যক্তির ঊর্ধ্বে। হি ওয়াজ এ স্পিরিট, যার জন্য আপনারা মনে করে মানে আপনাদের অনেকেরই হয়তো মনে থাকবে, পরবর্তীকালে অন্তত গানেও শুনেছেন, যে একটি মুজিবুরের কণ্ঠে
লক্ষ্য মুজিবুরের যে দোতনা, সেটা এমনভাবে বাঙালির হৃদয় তন্ত্রীতে প্রথিত হয়ে গিয়েছিল, দুটি মাত্র শব্দ বিশ্বভুবন কাঁপিয়ে দিল, জয় বাংলা। আপনারা লক্ষ্য করে থাকুন, একটা মানুষ কি প্রদীপ্ত ভঙ্গি, শৌর্য বীর্যের কি অসাধারণ মহিমা। আমি বসে বসে এই ডকুমেন্টারিটা দেখছিলাম, হাই কমিশনের যে প্রডিউস করা এই ডকুমেন্টারিটা। 9 মাস 14 দিন দুঃসহ যাতনার মধ্য দিয়ে কাটিয়েও হিথ্রো বিমানবন্দরে যে সদর্পে তিনি কেটে গেলেন, বিশ্বের শ্রেষ্ঠ জেনারেলরাও নিশ্চয়ই হার মানবে, তার পদবিক্ষেপে বোঝা যাচ্ছিল ধরনী কাঁপছে। শেখ মুজিব যে কথা একটু আগে বলছিলাম, যে এমন এক ঐশ্বরিক প্রেরণা, এমন এক ঐশ্বরিক শক্তি, এবং এত স্বল্প বাক কিন্তু অসাধারণ শব্দবিদ আমরা যাকে বলি, কি সচেতন শব্দ প্রয়োগ। 7ই মার্চের যে ঐতিহাসিক বক্তৃতা, যা ইউনেস্কো বিশ্বের শ্রেষ্ঠতম বক্তৃতার অন্যতম বলে বলেছে, স্বীকার করেছে, একে তো তার দৃপ্ত উচ্চারণ, দৃপ্ত ভঙ্গিমা, আর প্রতিটি শব্দ হৃদয় থেকে উচ্চারিত। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। 7ই মার্চের এই ভাষণ আমি জীবন, ঈশ্বর আমাকে অশেষ দিয়েছেন। শেষ প্রাপ্তি বলতে আজকে আপনাদের আশীর্বাদে জীবনের ক্রান্তি লগ্নে এই প্রাপ্তি, এই মঞ্চে, এই পবিত্র মঞ্চে শেখ মুজিবের নামে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে আমার হৃদয়ে হৃদয় যোগ করার সুযোগ পেলাম। কেন বলছি এই কথা, কেনই আজকে কথা বলছি? আমরা অনেকেই গর্ব করি বাংলা আমাদের মাতৃভাষা বলে, কিন্তু ঢাকায় সেদিন যা দেখেছিলাম, অবাক বিস্ময়ে, শিশু রাষ্ট্র সবে মাত্র 1 দিন হয়েছে তার জন্ম, কয়েক ঘন্টা হয়েছে তার পুনর্জন্ম বলবো। সন্ধে হলে না হতে গাছে গাছে ছোট ছোট বাল্ব আর কাটআউট, এক একটা শব্দ ও আ ক খ গাছে গাছে ঝুলছে। বিশ্বের তাবৎ সাইনবোর্ড দিয়েও আপনি এই বার্তা দিতে পারবেন না এই ওয়াক অক্ষর মাধ্যমে। সেদিন ঢাকার বুকে যে বার্তাটা পেয়েছিলাম, এরা এক একটি বর্ণমালার জন্য অস্ত্র ধরে। যে জাতি একটি বর্ণমালার জন্য অস্ত্র ধরতে পারে তাকে হারাবে কি? ঢাকার প্রেস ক্লাবে বিষণ্ণ নগরী ঢাকা হওয়ার কথা ছিল, দেখি ফুলে ফুলে উদ্যান সেজে আছে। কে করলো, কারা করলো? তখন বুঝলাম এরা একটি ফুলের জন্যও অস্ত্র ধরতে পারে। মায়ের জন্য তো ধরবেই, মাতৃভূমির জন্য আত্মোৎসর্গ করতে বাঙালি পিছু পা হয় না। ইতিহাসের দীর্ঘকালের যে যাতনা, যে কলঙ্ক, তাকে মুছিয়ে দিয়েছিলেন এক লহমায়। 7ই মার্চের প্রেরণায় বাঙালির নবজাগরণ হলো। বাংলাদেশের জন্ম মানে বাঙালির নবজাগরণ, বাঙালির নতুন দিনের সূর্য উঠিয়ে দিয়ে। এই যে কথা বক্তৃতায় সেদিন ফিরে এসে বলেছিলেন শেখ মুজিব, বাংলাদেশ স্বাধীন থাকবে, তোমরা কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। পৃথিবীর বুকে এই সোনার বাংলা
আর কেউ কোনো দুঃসাহসী দুর্বৃত্তের এই দুরোপণেও সূর্য দেখানোর সুযোগ হবে না। বাংলার পতাকা, লাল সবুজের পতাকা চিরকাল গৌরবে উড্ডীন থাকবে। যতদিন এই পতাকা উড্ডীন থাকবে ততদিন শেখ মুজিব পৃথিবীর ইতিহাসে এক অসম নেতৃত্ব, আনপ্যারালেল লিডার, যিনি শিখিয়ে দিয়েছিলেন সমস্ত ভীরুতার ঊর্ধ্বে মনুষ্যত্বের জয় পতাকা উড্ডীন রাখতে। আপনারা মনে রাখবেন, এই কলকাতাতেও যখন তিনি ফিরে আসেন বাংলাদেশ মুক্তির পরে, কলকাতাতেও তিনি বলেছিলেন, বারবার বলেছিলেন খুব সহজ চারটি কথা। একটা হচ্ছে ডেমোক্রেসি, একটা হচ্ছে সোভারেনিটি, একটা হচ্ছে সোশ্যালিজম, আরেকটা হচ্ছে সেকুলারিজম। এবং বলেছেন যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলেই এই যুদ্ধের জন্য লড়াই করেছে। এই যুদ্ধে তাই বাংলাদেশের মাটিতে কখনো এই বৈষম্য করা যাবে না। যে আওয়ামী লীগের নাম আপনারা আজকে দেখছেন, শেখ মুজিবের অনুপ্রেরণাতেই এই মুসলিম আওয়ামী লীগ থেকে মুসলিম শব্দটি কত আগে তিনি বাদ দিয়েছিলেন, কত দূরগামী দৃষ্টি তার ছিল। এটা কেউ কেউ আপনারা বলেছেন যে যে স্বপ্ন শেখ মুজিব দেখেছিলেন বাংলাদেশকে নিয়ে, সেই স্বপ্নের দিকে এগোতে ৭১-এর সেই সবুজ চারাগাছ আজ মহিরুহ হওয়ার কথা ছিল। মাঝখানে কিছুটা বন্ধা বালুচর আমাদের সকলকে কাঁদিয়েছে এপারে ওপারে। হতেই পারে ইতিহাসের দুঃসময়ে কখনো কখনো মনুষ্যত্বের উদ্যানে ফণিমনসারা আপনারা দেখেছেন তো, ফণিমনসা গাছ বলে, এরাও ফুলের উদ্যান দখল করে নেয়। কিন্তু আবার শরৎ আসে, আবার শিউলি ফোটে, এবং তখন মাথা লুকোবার সুযোগ পায় না ফণিমনসা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, খুব সম্ভবত নাম ডক্টর আলী হাসান। আলী হাসান অনেক বছর আগেকার, তিনি খ্যাত বা অখ্যাত ইস্পাহানি পুরস্কার পেয়েছিলেন। যাই হোক, উনি একটা দামি কথা বলেছিলেন, পাক মিলিটারি জমিদার পরিচয় দিতে। সেটা ছিল, এদের কোনো দেশ নেই, বিদ্বেষী এদের একমাত্র দেশ, এরা ক্রোধ গর্ব জাত। তো এই শব্দ নিচয় ছাড়া আর এই মনুষ্যত্বের আঙিনায় এই পশুত্বের দৃপ্ত দামামাকে ব্যাখ্যা করার আর কিছু কোনো শব্দ নিচয় আমার কাছে শ্রেষ্ঠ বলে মনে হয়নি। তো আমাদের এই যে এপার আর ওপার যে ব্যাপারটা, আমার তখন থেকেই মনে হয়েছে যে আমাদের আকাশ তো এক,
মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। উত্তান মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর।